হালেলুয়া। আমি পড়ছি প্রথম থিসলুনিকীয় 5:14। হালেলুয়া। এখানে লেখা আছে, আর হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিগকে চেতনা দাও। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে তোমাদের মধ্যে ঐক্য রাখো, মিল রাখো, প্রেম রাখো, একতা রাখো। হালেলুয়া। আর তারপরে কি বলছে? যাহারা অনিয়মিত রূপে চলে তাদের চেতনা দাও। ঈশ্বর প্রত্যেকের মধ্যে প্রেম রাখতে বলেছেন, প্রত্যেকের মধ্যে একতা রাখতে বলেছেন, প্রত্যেকের মধ্যে শান্তির স্বভাব রাখতে বলেছেন, প্রত্যেকের মধ্যে মানে একে অপরকে গেঁথে তোলার জন্য জ্ঞান বুদ্ধি রাখতে বলেছেন। হালেলুয়া। আর বাইবেল লেখা আছে, যদি কেউ অনিয়মিত রূপে চলে, হালেলুয়া, যে নিয়ম না মেনে চলছে, বাইবেল লেখা আছে তাকে চেতনা দাও। কি রূপ? যেমন উদাহরণস্বরূপ আমরা জাগতিক ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, বিভিন্ন ক্ষেত্রে যে কেউ যদি কোনো কিছু বুঝতে না চায় বা কাউকে কোনো কিছু বলতে গেলে আমরা জাগতিক ক্ষেত্রে টোন টিটকারি কাটি, তাই তো? হালেলুয়া। কিন্তু বাইবেলে বলছে তুমি ঈশ্বরের বাক্য দিয়ে তাকে বোঝাও, তাকে চেতনা দাও যে বাইবেলের বাক্যে কি লেখা আছে, এই বিষয়ে লেখা আছে, তা তুমি এই বিষয়টার বিপরীত করছো, এই বিষয়টা উল্লঙ্ঘন করছো, যার জন্য তুমি তোমার পাপ আছে। তাকে এইভাবে প্রতিনিয়ত চেতনা দাও। কারণ বাইবেল লেখা আছে, যদি আমরা এইরূপ অনিয়মিত লোকরা যদি চেতনা না দিই, তাহলে আস্তে আস্তে সে নরকের দিকে চলে যাবে, আরো পাপের দিকে চলে যাবে।